উত্তরবঙ্গে আমরা দেখেছি অনেক জায়গায় 10 লাইন করে ফেলেছে, যেখানে কোনো প্রয়োজন ছিল না। যথাসময় মাল ডেলিভারি দিতে পারে না বিভিন্ন প্রতিষ্ঠান, যার কারণে লক্ষ কোটি টাকা লস হয় মানুষের। মাদক মুক্ত একটা মিরসরাই গড়ে দেব, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি। সন্ত্রাস সাদাবাজ মুক্ত একটা মিরসরাই আমরা উপহার দিব। আমার উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে আমি রাজপথ বেছে নিয়েছি। রাজপথ বেছে নেওয়ার কারণে অনেক কষ্ট, জেল জুলুম। বড় শিল্পাঞ্চল কিন্তু এই মিরসরাই হতে যাচ্ছে, এক্ষেত্রে সুফল কি পাবে মিরসরাইবাসীরা? আবার আপনার 2031-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনও বিএনপিকে মানুষ নির্বাচিত করবে। নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে পারবেন বা আপনার পরিবারকে দুর্নীতিমুক্ত রাখতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজে অসুস্থ ছিল, বিগত সময় আমরা দেখি যখন এসেছি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ। মিরসরাইয়ের কিন্তু গুরুত্ব অন্যান্য উপজেলা থেকে আরও অনেক বেশি। তারা যে রকম মিরসরাই চায় তা আপনি তাদেরকে দিতে পারবেন কিনা জনাব নুরুল আমিন? শুধু এ প্লাস। আর এখন কি অনেক প্রতিষ্ঠানে ফাঁসও করে না, ফাঁসের হারও শূন্য। যাতে কোনো যানজট না হয় সেক্ষেত্রে আপনার কোনো পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে কাজ করছেন কিনা? এটা মিরসরাইয়ের সম্পদ নয়, এটা সারা বাংলাদেশের সম্পদ।